আসানসোলে আরজিকর ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে 2 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। সেই চিত্র দেখা গেল আসানসোলের বিএনআর মোড়ে। বিক্ষোভ প্রদর্শনের সাথে সাথে বিএনআর মোড় অবরোধ করা হয়। তার কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। বিএনআর মোড় থেকে তাদের অবরোধ থেকে সরিয়ে দিলেও পরে তারা রবীন্দ্র ভবনের সামনে রাস্তার উপরে বসে পড়েন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না, পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ। আর তারা যারা আরজিকর ভাঙছে, যারা আরজিকরে ধর্ষণ করছে, পুলিশ তাদেরকে কিছু করতে পারছে না। আমাদের উপর বল প্রয়োগ করছে, আমাদের উপর শক্তি প্রয়োগ করছে। শান্তিপূর্ণ আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদীদের মতো করে ত্বরান্বিত করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি আমাকে ঘরে ধাক্কাধাক্কি করে মারপিট করার পরিস্থিতি ধরে করার চেষ্টা, আমার উপর অকথ্যভাবে নির্যাতন করা হচ্ছে। এবং পুলিশ, আমরা পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। এই পুলিশ মন্ত্রীর দ্বারা বাংলার প্রশাসন চলবে না। কি কারণে আজকে এই যে পথ অবরোধ? আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে কলকাতার আরজিকর হসপিটাল, যে হসপিটালে আমাদের মহিলা ডাক্তার, তাকে শুধু রেপ নয় গণধর্ষণ করা হয়েছে এবং তারপর গণধর্ষণ করার পরে তাকে খুন করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে অপরাধীদের তথ্য লোপাট করার জন্য যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তথা টিএমসি সরকার এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী, একাধিক পুলিশ মন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে এই ন্যাক্কারজনক কাজের সঙ্গে যুক্ত, তাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তার পদত্যাগ আমরা অবিলম্বে গ্রহণ করার আর্জি জানাচ্ছি যে তাকে ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ যেভাবে আজকে বাংলার মা বোনেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে মা বোনেদের যে নিরাপত্তা একদম নেই, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং মা বোনেদের সুরক্ষা যাতে, মানে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় তার ব্যবস্থা যেন করে, এই আবেদন রেখে আজকে আমরা পথ অবরোধে সামিল হয়েছি। আপনারা তো উঠতে চাননি, তো পুলিশ কি আপনাদেরকে জোর জবরদস্তি উঠিয়ে? আমাদেরকে জোর জবরদস্তি করে পুলিশ উঠে দিয়েছে এবং চ্যাংদোলা করে কাউকে মারধর করে এখান থেকে জোরপূর্বক, মানে আমরা যা কর্মী আছি তার থেকে অনেক বেশি পরিমাণ পুলিশ প্রশাসন তাদেরকে, কারণ পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। কারণ তারা যদি আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সেইভাবে যদি না উঠিয়ে দিতে পারে, আমাদের উপর অত্যাচার না করে, তাহলে তাদের প্রমোশন আটকে যাবে। কারণ আপনারা জানেন যে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল, তিনি এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকাকালীন এবং তিনি যে পদত্যাগ করেছিলেন, তারপরেও তাকে জোর করে এই সরকার, তৃণমূলের সরকার, তাকে প্রমোশন দিয়ে একটা 4 ঘন্টার মধ্যে তাকে একটা জায়গায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে আসীন করলেন। এর থেকে প্রমাণিত হয়েছে যে এই সরকার শুধু দুর্নীতিবাজদের সঙ্গে নয়, অপরাধীদের সঙ্গে যুক্ত। এমনকি এই পুলিশ প্রশাসনও তাদের দলদাস হয়ে এই পশ্চিমবঙ্গে রাজ করছে। আজকে আপনারা এই পথ অবরোধ করার কারণটা কি?
আরে আপনারা সমস্ত জানেন, আপনারা চতুর্থ স্তম্ভ পশ্চিম বাংলায় আরজিকরে কি ঘটনা হয়েছে। ওই ঘটনাটা সাধারণ ঘটনা নয়, ওরা গণধর্ষণ, তারপরে হত্যা, তাকে চাপা ধাওয়া করার চেষ্টা মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল আর স্কুল কলেজের প্রিন্সিপাল। আরজিকরের যে প্রিন্সিপাল ওরা মুখ্য দায়ী। ডাক্তারদের সব সময় ধর্ষণ করার লোক ওই কলেজের প্রিন্সিপাল। এমবিবিএস পাস করার পর সার্টিফিকেট দিত না, 8 মাস ঘুরাতো, 40 লাখ টাকা 30 লাখ টাকা বিনিময়ে সার্টিফিকেট দিত। সে গণধর্ষণ যে আজকে হয়েছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে এমন আজ অব্দি পিজি কলেজে কোনো জায়গা ভারতবর্ষে কোনো নজির নেই যে এই মতন ঘটনা হয়েছে। পশ্চিমবাংলার কোথায় নেমে গেছে, আজকে শর্ম থেকে আমাদের শর্মসার হচ্ছে। পশ্চিমবাংলা আমরা মুখ উপর করে বলতাম, এখন মুখ করার উপর কোনো জায়গা নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে তাড়াতাড়ি ধরুন, ধরার কোথায় আছে? উনি তো চাপা দেবার জন্য রবিবার অবধি সময় বেঁধে দিয়েছিলেন সিবিআই। কিন্তু হাইকোর্ট, মাননীয় হাইকোর্টের আমি অনেক প্রশংসা করব, উনি ইমিডিয়েট সিবিআইকে তদন্ত দিলেন। কালকে রাতে সিবিআই হাইকোর্ট বললেন যদি আরজিকর মেডিকেল কলেজে রক্ষা করা যাচ্ছে না তো মেডিকেল কলেজকে বন্ধ করে দেন। 5000 গুন্ডা কি করে আরজিকর মেডিকেলে ঘুষে সমস্ত সবুতকে নষ্ট করার চেষ্টা করলো। এই সব করে আর বলুন। যেদিনকে হামলাটা হয়েছে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে বিজেপি বা অন্য রাজনৈতিক পার্টির ইনভলভমেন্ট আছে, এটা আপনারা কীভাবে দেখছেন? এ ভাই, জঙ্গলে তো একটাই শের থাকে। পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী ছাড়া কেউ কিছু করতে পারবে? তার গুন্ডা বাহিনীর কাজ। ভুল ভ্রান্তিতে তারা 3rd ফ্লোরে চলে গেছে। 4th ফ্লোরে ছিল ওই সিনটা। 3rd ফ্লোরে ইএনটি ডিপার্টমেন্টে সমস্ত ভাঙচুর, ওটি থেকে আরম্ভ করে সমস্ত সিসিটিভি ক্যামেরা সমস্ত ভেঙে দিয়েছে। কোনো সব জুরমার করে সমস্ত এভিডেন্সকে তারা নষ্ট করেছে। কিন্তু ভাগ্য ভালো সে ফ্লোরটা ছিল না, তার উপরে ফ্লোরে সব কিছু ছিল। এটা গুন্ডারা বুঝতে পারে নাই। স্টুডেন্ট যারা বসে আছে তাদের উপরে হামলা কে চালাবে? যারা লুকাতে চেয়েছে, যারা নিজে বাঁচতে চেয়েছে তারা চালাবে হামলা। তারা কে? তারা টিএমসির গুন্ডা, তারা মমতা ব্যানার্জির নির্দেশে কাণ্ড হয়েছে। একে তীব্র ভর্ৎসনা করছি। আজকে কর্মসূচি ছিল সবাইকে জাগ্রত করা। 14 তারিখে রাতে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবাংলায় সড়কে নেমেছে। সেটা একটা দৃষ্টান্তমূলক জিনিস। সে পশ্চিমবাংলায় আজ অব্দি হয়নি। যেভাবে তারা নেমে একটা ইন্ডিকেশন দিয়েছে পশ্চিমবাংলায় আর শাসন থাকতে দেব না। পশ্চিমবাংলাকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে নিবাজ যেতে হবে, শাসন ছাড়তে হবে, গদি ছাড়তে হবে। আচ্ছা, রাস্তা অবরোধ করলেন আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা দেখলেন তো। কতক্ষণ করলেন? 1 ঘন্টার উপরে। কি নাম আপনার? নাম? আমার নাম ডাক্তার অজয় পোদ্দার।